তাদের হারার সম্ভাবনা রয়েছে প্রকান্তরে। আজকে যারা হেরে যাবে আগামী দিনে তাদের জয় সম্ভাবনা রয়েছে। দর্শকের মাথায় হাত পারেনি, দর্শকদের আনন্দের জোরে ভাসাতে পারেনি শরীফ। রক্ষণ প্রহরী সামনে এগিয়ে গিয়ে শরীফ রক্ষক বসে নিয়েছেন। কি করবেন? সেন্ট্রাল ব্যাক লম্বা করে বাড়িয়েছেন, উঁচু করে, সেখানে প্রতিপক্ষের সীমা নাই। 4 নম্বর জার্সি পরে তো ডিফেন্ডার বল পাঠিয়ে দিলেন 500 রেখার বাইরে। থ্রোইন পাবে এখান থেকে বেগুনবাড়ি বয়েজ স্পোর্টিং ক্লাব। সাগর ময়মনসিংহের কৃতি সন্তান সাগর আন্ডার 17 জাতীয় গোল্ড কাপে দেখেছি এই সাগরকে। আবারও 13 নম্বর জার্সি পরে খেলোয়াড় বাড়িয়েছেন, বল 500 রেখার বাইরে। আবারও থ্রোইন, সেখানে খোকন রয়েছে দলে। ময়মনসিংহের কৃতি সন্তান মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুরের হয়ে আজকে খেলছেন। আজকে সব তারকার মিলন মেলা ঐতিহ্যবাহী মুক্তাগাছা হারকে হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আজকে দর্শকের পূর্ণ এই খেলার মাঠ। সেই রবীন্দ্রনাথ মনে পড়ে যায়, ঠাই নাই আমারই সোনার ধানে গিয়েছে বলি। আজকে ঐতিহ্যবাহী মুক্তাগাছা হারকে হাই স্কুল মাঠ দর্শকে পরিপূর্ণ। আমার আক্রমণ এই মুহূর্তে মাহিন পারভেজ একাডেমি সেখানে ডিফেন্ডার আক্রমণে যাওয়ার চেষ্টায় সাগরের নিয়ন্ত্রণে বল বাড়িয়েছেন, কোথায় মারলেন? মাহিন পারভেজ ফুটবল একাডেমির গোলরক্ষক মাহিন, সেখান থেকে 15 নম্বর জার্সি পরে মাহিন পারভেজ একাডেমি জামালপুরের মাহবুবের নিয়ন্ত্রণে, সেখান থেকে জুয়েল বাড়িয়েছেন, 29 নম্বর জার্সি পরে ইসমাইল জাতীয় দলের খেলোয়াড়। সেখানে বলেন খেলোয়াড় লম্বা করে বাড়িয়েছেন, ডিবক্সের ভিতরে আবারও ঢুকে পড়ার চেষ্টা ছিল, সেখানে বড় সুয়েবের নিয়ন্ত্রণে, সেখান থেকে আবারও সুয়েব ফ্রিকিক পাবে এখান থেকে মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুর। এই মুহূর্তে খেলার ফলাফল আবার আপনাদের জানিয়ে দিচ্ছি। বেগুনবাড়ি বয়েজ স্পোর্টিং ক্লাব 2, প্রকান্তরে মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুর 1। ইসমাইল জাতীয় দলের খেলোয়াড় 2 নম্বর জার্সি পরে খেলোয়াড় মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুরে হয়ে খেলছেন। দলীয় অধিনায়ক শোয়েব 3 নম্বর জার্সিধারী খেলোয়াড়। আজকের এই বিকেলটি কোন দল লালে লাল করবে সেটাই আমরা দেখবো। লাল জার্সি পরিহিত মাহিন পারভেজ ফুটবল একাডেমি জামালপুর নাকি বেগুনবাড়ি বয়েজ স্পোর্টিং ক্লাব।